তো সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো সারাদিন আমি কি করি। এনে চা নে। কি হলো, তুইও খাবি নাকি চা? আর গুড মর্নিং বলেছিস? কালকে তো অনেক অত্যাচারই করেছিস। ঠিক আছে, এই যে বললো গুড মর্নিং। রোদ্দুর উঠেছে, এবার এই রোদ্দুর আজকের দিনটা কোনো রকম থাকবে, কাল থেকে আবার সেই গরম স্টার্ট। বেশ কদিন বেশ ভালোই ছিলাম, তবে হ্যাঁ গাছগুলো বেঁচে গেল, মানে অন্তত দিন 15-র জন্য গাছগুলো জল পেয়ে গেল। এবার যদি খুব গরমও হয় অসুবিধা হবে না। এখানে অনেক রকম আম আছে, আমাকে পরীক্ষা করতে বলেছে যে এই আমগুলোর মধ্যে কোনটা আম সেগুলো যদি বলতে পারি তাহলে কৌশিক আমাকে 100 টাকা দেবে বলেছে। তা আমার দ্বারা সম্ভব না। কোনটা কি আম? এটা তো মনে হচ্ছে হিমসাগর। কি গো, ঠিক বলেছে এটা হিমসাগর? না, প্রথমে ভুল, প্রথমে ফেল, বাদ দাও। এটা আমাদের লোকাল ল্যাংড়া, এটা আর এটা দুটো ল্যাংড়া। ও, এই তো আমের বিশেষজ্ঞ। এটা চাটুজি আম। এই তো আমের বিশেষজ্ঞ, কোথায় দাও? সব জানে। একটাই আছে, কোথায় গেল? না, চাটুজি আম নেই একটা। ওটা হিমসাগর। এ মা, এ মা, চাটুজি আম নেই একটা। এগুলো সব বালু ঘাস। বালু খাস? আমি কোনোদিন নামটা শুনি। এগুলো হচ্ছে সরি আম। এটা পেয়ারা ফুল। পেয়ারা ফুলি, এটা খেতে খুব টেস্ট। বুঝেছি, পেয়ারা ফুলিটা টেস্টফুল খাও, খেয়ে দেখো। বুঝেছি। যাক, আমি হেরে গেলাম, 100 টাকা পেলাম না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমায় দিতে হবে না, এটাই আমার কপাল ভালো। চা দাও। কৌশিক কচু শাক নিয়ে এসছে বলেছিলাম বলে, তো ইলিশ মাছের মাথাটা ছিল রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে কচু শাকটা আমি রান্না করব। আর করেছে হচ্ছে টক ডাল, আর হবে হচ্ছে ডিমের ঝোল। আজকে এইটাই করবো, কারণ এই কদিন মাছ মাংস প্রচুর খাওয়া হয়েছে, তো আজকে ডিম দিয়েই আমাদের সারাদিন চলবে। এখানে আম কেটে রেখেছে, কারণ হচ্ছে এগুলো আবার রোদ্রে দেওয়া হবে, আমের আচার করা হবে। এবার করা হবে টক আমের আচার, কারণ মিষ্টি আমের আচার শেষ। কি গো, আর মিষ্টি আমের আচার করবে না? হ্যাঁ, আর মিষ্টি আমের আচার করবে না? আর একজন খাচ্ছে হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে, ডিমের অমলেট দিয়ে, আলু ভাজা দিয়ে ভাত। আর আমি আমার খাবার বানাচ্ছি, সেটা হচ্ছে হলুদ ভাত। আর সানা খেয়েছে হচ্ছে আজকে ম্যাগি, আর বাটি খাবে হচ্ছে টক ডাল দিয়ে ভাত। এক একজন আজকে এক এক রকম খাবার খাবে। তো আমার এখানে কচু শাক প্রায় হওয়ার মুখে, আমার একটু বাকি আছে। আর এইদিকে বসিয়েছি হচ্ছে আর ডিমের ঝোল হচ্ছে, ব্যাস এটা হলেই আমার হয়ে যাবে রান্না। তো একজন বসে বসে আইসক্রিম খাচ্ছে, আবার ওর বাবা নিয়ে এসছে আমুলের দোকান থেকে। কী রে এটা? কফি ফ্লেভার নাকি চোকো আমন্ড? ও, কেমন, ভালো? খা, আমি পরের দিন আর কিনে নিয়ে আসবো, এনে খাবো। একাই খা। আজকে আবার তোর পড়তে যাওয়া আছে না? আমার আবার আজকে পড়তে আসবে। কালকে বৃষ্টি হয়েছিল, কেউ আসেনি পড়তে, তো আজকে মোটামুটি সকলেই আসবে। তো আমারও আর মানে আধ ঘন্টা বাদ থেকে আবার পড়ানো। কাঁচা আলু খাচ্ছে, কাঁচা আলু পড়েছিল, সেই আলুটাকে পালিয়ে গেল। এই শট, এরকম রাক্ষস পৃথিবীতে দেখিনি। পৃথিবীর মধ্যে মানে লোভী রাক্ষস কুকুর আছে। ওই যে দেখছে। ও আসছে না। আয় এখানে পালাচ্ছিস কেন? এখানে আমি তোকে ডাকছি তো। এই যে এখানে তুই খেতে দিই না আমি তোকে। ওখানে এক টুকরো আলু কেটেছি, বেশ করেছি। সেই কাঁচা আলুটা তোর পেটের মধ্যে ঢুকে গেল। বেশ করেছি, খাবার দিলে তো খেয়ে রান্না করে তোকে দেবো না, সব কাঁচা কাঁচা সবজিগুলো দিলে সেগুলো খেয়ে নিবি তুই। ওইখানে লুকিয়ে থাকলে কি হবে? কাল থেকে তুই বদমাশি আরম্ভ করেছিস। বল, দিদি আছে তো বাঁচিয়ে দেবো। বল, পৃথিবীর মধ্যে সব থেকে লোভী হচ্ছে তুই, 1 নম্বর। গিনেস বুকে তোর নাম ওঠা উচিত। আমার ভাই। এই যে আগের দিন যে বৃষ্টি হলো, এত ঝড় হলো, রেমাল, একটুও গরম কমেছে? আমার তো মনে হচ্ছে বৃষ্টি হওয়ার পর আরো বেশি গরম হয়ে গেছে। কি বলো?
বাপরে বাপ। কালকে আর আগের দিনে একটু ঠান্ডা ছিল, ব্যাস। আরে আমি কি বলছি, বৃষ্টিটা হয়ে বেকার হলো। বৃষ্টিটা ঝড় হয়েছে না কি হয়েছে ফালতু, যা গরম পড়ে গেল আরো বেশি গরম লাগছে আমার মনে হয় এরপরে আরো গরম পড়বে। সাংঘাতিক গরম, ঘেমে যাচ্ছি আমরা। কিছুই ফালতু হলো ঝড়, এই রেমাল হলো, এই ফেমাল হলো, সব ফালতু জিনিসপত্র। ওটা কি? এটা আবার এটাকে তারপর ঠাকুরদাদা নিয়ে এসছে, তাই না? সারা জীবন চিপসই খেয়ে যায় মানুষ। পড়ে টরে এসে ভারী কিছু খাবার খাচ্ছে, চিপস। সে তো মুড়ি তো খেয়ে দিয়েছি একটুকুনি, আবার চিপস খাওয়ার কি দরকার? কালকে খেতে পারতিস। ওই হবে। আর তোর আর এক ছোচার বাচ্চা কোথায়? একটা যেন ওকে না দেওয়া হয়, যতই হাস। আর রাত্রিবেলা আলু ভাজা আর রুটি করছি, ঠিক আছে? ওই দিয়ে খেয়ে নেবে। আর বাবা মনে একটু দই নিয়ে আসবে, ওই দিয়ে কাজে রাত্রিবেলা। আবার কালকে কালকে দেখি ভালো মন্দ খাওয়ার হয় সেই। ঠিক আছে। কি রে, ওই কিছু বলবি তুই? ও এখন গরমে শুয়ে আছে। লাইফে ওর মধ্যে সুখী আছে নাকি পৃথিবীতে? ওর মধ্যে সুখী ব্যক্তি আছে, লোভী, ওয়ার্ল্ড ফেমাস লোভী রনি। খিদে পেয়েছে। হ্যাঁ চলো খেতে দিচ্ছি। নিয়ে চলে এসেছি খাবার দাবার আমরা। মাঝে মাঝে এমন বিকৃতি মুখটা করিস। তা উপরে আজকে খাইনি, নিচেই নিয়ে চলে এসেছি। ঠান্ডাতে শান্তিতে বসে বসে খাবো, কারণ আবার সেই গরম পড়ে গেছে। তোকেও কিছু বলতে হবে? ও এখানে কিছু বলতে এসছে। কিছু বলবি বল। হ্যাঁ গুড নাইট বলে দে। ওই যে গুড নাইট, টাটা। বাস, ও তো খাটাই উঠে গেল। ওই যে এসি চলছে তো, এসিটা চালিয়েছি, ব্যাস খাটে উঠে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।